বেরোবা না। বাড়ির পিছন দিকটা যে প্লাস্টার হচ্ছে সেটা তোমাদের দেখাবো বলেছিলাম, মানে দেখাতে পারলে। তো এই দেখো, এই সাইডে সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো দেখিয়ে দিই, এটা হচ্ছে এই গলিটা। আমি যদি বেশি মোটা হয়ে যাই এই গলি দিয়ে কিন্তু ঢুকতে পারবো না। এই গলিটা পরে একদম ঠিকঠাক করে দেওয়া হবে। এই পিছনটা দেখছো একদম জঙ্গল, আর এইখানটায় প্লাস্টার হচ্ছে। তো এটা পায়খানার ট্যাঙ্কি, এখানে উঠে দেখাতে পারবো না। এই দিক দিয়ে প্লাস্টার হচ্ছে, ওপরে ওই সিমেন্ট গুলো না কি সেইগুলো দেয়া হচ্ছে এখন বাইরেটায়। এইদিকে প্লাস্টার, পিছন দিকটা পুরোটাই হয়ে গেছে। আচ্ছা, এদিকে আর ওটা অন্য লোকের বাড়ি। আর এই পিছনটা পুরো জঙ্গলে ভর্তি, এখানে বাঁশ বাগান, এটা কাঁঠাল গাছ। ওখানে কোন বাড়ির বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে, হয়তো জোর করে স্নান করাচ্ছে না কি হয়েছে, মন মতন কিছু হয়নি। আর এটা হচ্ছে আমার ঘর। এই দেখো আমার ঘর, জানলা দিয়ে আমি দেখছি যে এই আমার ঘর। এই দেখো সব গোছানো গোছানো হয়ে গেছে। চলো বাইরে যাই। জিমি ওইখানে না দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাম্মি কোথায় গেল। আমার এই সমস্তগুলো দিয়ে ঢুকতে একটা জিনিসে ভয় লাগে, সেটা হচ্ছে সাপ। আর এইখানে একটা কুমড়ো গাছ হচ্ছে। কুমড়ো গাছ হয়েছে বলতে কুমড়ো গাছটা হয়েছিল ওইখানটায়, এই যে এই ভেজা 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 জায়গাটা, এই জায়গাটায় হয়েছিল। তো ওইখানে কুমড়ো গাছটা থাকলে প্লাস্টার হবে, নষ্ট হয়ে যাবে, তাই গাছটা এখানটায় লাগানো হয়েছে। দেখা যাক। আজকে তোমরা 3 জন এসছো? ও দরজার কাছে বসে আছে, ও বেরোবে, একটু ঘুরবে ফিরবে নিজের মতন, সেটা পাচ্ছে না। আর এইদিকে দেখো আমাদের কলা গাছগুলো কত বড় হয়ে গেছে। এখানে একটা কলা গাছ ছিল, তার সাথে এখানে এই পাশেরটা, এইটা পরে হয়েছে, আর এইটা এখানে আসার পর হয়েছে। 3টে মাটিতে লাগানো হতে ওরা খুব এই যাই চলে এসছে। এটা আরেকটা কলা গাছ বেরিয়েছে। আর বাইরে আসলি কেন? মা কোথায় থাকবে? সব আসতে হবে নাকি পিছন পিছন? ওই যে জিমির বেস্ট ফ্রেন্ড বসে আছে। তুমি তো ঝামেলা করবি, ওকে কেন দেওয়া হলো? ঘরে নিয়ে যাই। ভিতরে, ওইটা না, এইদিকে রাস্তা ভুলে গেছো তুমি, ভিতরে চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানেই বাড়িতে ঘুগনি হয়েছে আজকে। তো ঘুগনি মুড়ি সকালবেলা খাওয়া দাওয়া হবে। ঘুগনিটার গন্ধ নাকি দারুণ বেরোচ্ছে, যে কি বলবো। আমি তো অপেক্ষায় আছি কতক্ষণে খাবো। তো এইদিকে স্নান টানগুলো কমপ্লিট করে পুজো করে তারপর খেয়ে নেব। আর এইদিকে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য শসা, গাজর, পেঁয়াজ সব কুচো করে রাখা আছে, আর লেবুও আছে। ব্যাস লেবুর রস দিয়ে ঘুগনি মুড়ি মেখে পেঁয়াজ কুচো গাজর কুচো দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর এইদিকে মেয়েটা পড়তে বসেছে। তো পড়তে বসে নিয়েই না ওর যত প্রশ্ন। আর এইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘরগুলো এখনও শুকায়নি, জানো শুকোতে কেন যে টাইম লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই স্নান সেরে নিই। স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। এবার পুজোটা করে নেব, তারপরেই ব্যাস রেডি হয়ে খাওয়া দাওয়া করে অফিস চলে যাব। আমি এদিকে অফিস যাওয়ার জন্য রেডি, জিমি টুকে দিচ্ছে না, তা এখান থেকে গিয়ে হয়ে যাবে। কোন দিকে গেল?
ভেতরে ঢুকেছে। এদিক দিয়ে টুকি দিয়ে দিয়ে দেখছে। তাহলে আমি অফিস যাই, আর দুপুরবেলা বাড়িতে খেতে আসবো, এসে তোমাদের সাথে কথা বলছি। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, খাবো, কারণ সকালবেলা রান্নাবান্না হয়েছিল না, তাই সকালে খেয়ে যেতে পারিনি। তো এখন গিয়ে খাবো। তো চলো আগে চটপট দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্নাবান্না হয়েছে। এখানে মা বসে বসে পুচনকে ভাত খাওয়াচ্ছে, এখানে আছে জিম্বুরি, আর ওখানে টিভিতে চলছে মুভি, আর বাবা ঘুমাচ্ছে। আর এখানে রান্নাবান্না কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই যে মাছের ডিম ভাজা, এখানে আছে উঁচু ভাজা, উঁচু ভাজা বলছি, উচ্ছে সিদ্ধ, এখানে আছে এইটা মনে হয় মাছের ঝোল। এই যে আজকে সাঁতার কাটছে মাছে, যাই হোক সাঁতার কাটছে। আর এইদিকে আছে হচ্ছে চাটনি, ওইদিকে আমার কোনো ইন্টারেস্ট নাই। এখানটায় আছে স্যালাড। এবার আমি খেতে বসবো। বই একটু উঁচুর দেবো নাকি? উঁচুর গায়ে উঁচুরটা দিতে হবে তো, এখন দিয়ে দেবা। আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, তাহলে অফিস যাই, খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের সাথে আবার রাত্রে দেখা হবে। টাটা। একটু আগে আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর এইদিকে চাটা ভিজিয়ে রেখেছি, কোস্টারটা পাইনি, বাটি দিয়ে ঢাকনা দিয়েছি। মুখটা জাস্ট ধুয়ে এসেছি, গরমে দেখো মুখে কত গোটা বেরিয়ে গেছে, দেখেছো? গরমের জন্য বেরিয়েছে। গরম কমে যাবে, ঠান্ডা চলে আসবে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আর এই পিছন দিকটা দেখছো বাঁশ লাগানো হয়েছে। আজকে তো তোমার ওই বাড়ির পিছন দিকটা কমপ্লিট হয়ে গেছে, এবার এই সাইডটা হবে, এই সাইডটা সব পুরোটা প্লাস্টার হবে। আর এইটা এখানটায় বসে পড়ছে। এবার আমি একটু শোবো, রেস্ট নেব, তারপরে চাটা খাবো, তারপরে উঠে খেতে বসবো। আর এখন গরমের জন্য কয়েকদিন ধরে ধরো রাত্রিবেলা রুটিটা বন্ধ হয়ে গেছে, গরমে রুটি করতে খুব অসুবিধা হচ্ছে। তো রুটি করার নাই বিষয়টা, শুধু জিমি খাওয়ানো হয়ে গেলে জিমিকে ওষুধটা খাওয়াতে হবে। আর যদি পারি আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব যে জিমিকে আমি কিভাবে লিভার টনিকটা খাওয়াই। আমি ভেবেছিলাম ও বোধহয় ভদ্রভাবে খেয়ে নেবে, কিন্তু না, যথেষ্ট ঝামেলা হয়। কি কি দেখাচ্ছিস? না 4 W কি বলছে নাকি। এবার ওকে ওষুধটা কিভাবে খাওয়াই সেটা তোমাদেরকে দেখাবো, দেখো তার বুঝতে পারবে যে জিমিকে কিভাবে ওষুধ খাওয়াতে হচ্ছে। তোমাদের কারো এইরকম অভিজ্ঞতা আছে নাকি আমাকে জানাবে তখন কমেন্ট করে। আগে আমি ওষুধ খাওয়ার ভিডিওটা দিই তারপর। এবার আমি ওর ওষুধটা কাপে ঢেলে নিয়ে এক ঢাকনি মতন করে ওষুধ খাওয়াতে হবে। তো আমি ভেবেছিলাম কি বলো তো, টনিক তো মিষ্টি মিষ্টি হবে, হয়তো নিজে চেটে খেয়ে নেবে, কিন্তু ও তো মানে কী গন্ধ লাগলো ওর নাকে কে জানে, খেতে তো চাই না। তো প্রথম দিন তো সেই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, সেই কি ছোটো পাটি, তারপর লাঠি দিয়ে ধরে বেঁধে কোনো রকমে খাওয়ানো, তারপরে এরকমভাবে চেপে ধরে এক হাত দিয়ে ওর মুখ খুলে গলায় ঢেলে দিচ্ছি ডিরেক্ট। দেখেছো তো কীরকমভাবে খাওয়াতে হচ্ছে।